চুটকি বাজালেই যদি সব কাজ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। আমাদের মতন গৃহিণীদের সব কাজগুলো হয়ে যেত চোখের ইশারাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। এটা ছিল 16ই নভেম্বর শনিবার। তো আজকে আমি রুমটা গুছাবো, আমার বেডরুমটা। তো অনেক দিন হয়েছে আর কি আমার রুমটা গুছানো হয় না, মানে সবসময় তো পরিষ্কার করা হয় কিন্তু একই রকম করে ফার্নিচার অনেক দিন হয়েছে রাখা। আর আমার আবার একই রকম ফার্নিচার আর কি বেশি দিন ভালো লাগে না। রুমটা ফার্নিচারগুলো একটু এদিক সেদিক করলে একটু নতুন নতুন মনে হয়। তো যাই হোক, অন্যান্য রুমগুলো আমিও কয়েকবার আর কি ফার্নিচার এদিক সেদিক করে লাড়াচাড়া করছি, কিন্তু আমার বেডরুমটাই করা হয় নাই। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে একটু সময় আছে হাতে, তো আজকে আমার রুমটা গুছিয়ে নিই। তো প্রথমে তো আমি আমার রুমের চাদর বালিশের কাপড় টাপড় সব কিছু মানে খুলে নিলাম। আর এখন আমি আমার রুমের যে মাকড়সার আঁশগুলো আছে ওগুলো পরিষ্কার করে নিতেছি। কিছু কিছু মানুষ বলে যে বাসায় বসে থাকে কি কাজ আছে, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুমানো, এই তো কাজ, আর কি কাজ আছে। যদি তাদেরকে দেখাইতে পারতাম আসলে বাসায় বসে থেকে কি কি কাজ করতে হয় আর কতটা কষ্ট লাগে, কতটা সময় লাগে কাজ করতে, তাদের যদি বুঝাইতে পারতাম তাহলে একটু ভালো লাগতো। যাই হোক, কিছু কিছু মানুষ কখনোই বুঝবে না। তো এদিকে আমি ফ্যানটারে ভালো করে মুছে নিলাম। আর এই যে আমি এখানে জাজিম টাজিম তোষক মোষক সব কিছু বারান্দা নিয়ে রেখে দিছি। এখন আস্তে আস্তে ফার্নিচারগুলো আর কি আমি সরাবো। তো এদিকে আমি আলমারির সব কিছু খালি করে দিছি, ওয়ার্ড্রোবের ড্রয়ার সব কিছু এই রুমে আইনা রেখে দিছি। আর আরেকটা আমার মেয়েদের রুমে আর কি সবগুলো জামা কাপড় রেখে দিছি। তো আলমারির ওয়ার্ড্রোবের যত জামা কাপড় আছে সব কিছু আমার বড় মেয়ের রুমে আইনা রেখে দিছি। তো ওই যে ও আবার এগুলা সুন্দর করে গুছায় রাখতে আছে। ছেলে মেয়েরা বড় হওয়াতে আসলে মায়ের অনেক কাজে হেল্প আসে। তো আমার মেয়েরা এখন বড় হয়েছে দিকে আমার টুকিটাকি অনেক কাজে হেল্প করে, ঘরটর গুছানোর কাজেও হেল্প করে। তো যাই হোক, মেয়েদেরকে নিয়েই আজকে রুমটার একটু গুছানোর চেষ্টা করতেছি। তো এই যে আমি আস্তে আস্তে ফার্নিচারগুলো সবগুলা লাইরা তারপরে আমি রুমটারে একটু সেট করতেছি। আমি কখনো কোনো কাজকেই ভয় করি না, যে কোনো কাজই আমি মনের সাহস রেখে আলহামদুলিল্লাহ ওই কাজটা কমপ্লিট করতে পারি। আর আমার বাসার মানে এত বড় বড় ফার্নিচারগুলো যা কিছু আছে সব আমি একাই আর কি লাড়াচাড়া করি, হ্যাঁ, আগের থেকে। আর আমার কাছে ভালো লাগে ঘরের এই ফার্নিচারটা এখান থেকে নিয়ে এখানে এখানে সাজানো, মানে লুকটা একটু চেঞ্জ করতে আমার খুব ভালো লাগে, মানে দেখতে ভালো লাগে। আমার কাছে জানি না কার কাছে কেমন, কিন্তু আমার কাছে লাগে যে এই জিনিসটা এখানে কয়েকদিন রাখলাম, তারপরে আবার কয়েকদিন দেখে আসতে বোর হয়ে গেছি, একটু ঘুরে চেঞ্জ করে দেখি যে একটু নতুনত্ব আসে, একটু ভালো লাগে। যাই হোক, আমার কাছে তো এটা অনেক ভালো লাগে। হয়তো কারো কাছে বিরক্ত করে জিনিস যে এইগুলো লাড়বে চাড়বে এইরকম। তো এই তো আমার রুমটা গুছিয়ে ফেলছি। এখন আমার ড্রেসিং টেবিলটাও আমি গুছিয়ে ফেলছি, সব কিছু আমার প্রায় গুছানো হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটা দেখতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এই যে এটা হচ্ছে আমার সাজিদ বাবা, ও যখন 12 দিনের ছিল তখন এই ছবিটা আমি আমার দেবরের তুলে ওর মোবাইলে দিয়েছিলাম। তো ও আবার ওইখান থেকে স্টিকার করে নিয়ে এসলো, তখন এনে যে লাগাইছিলাম এটা এখনও আলমারিতেই আছে। আর এদিকে কিছু হাদিসের বই আর আমার বই আমি ড্রেসিং টেবিলের ভিতরে রেখে দিই। আর এইখানে আমার আলমারিও গুছানো হয়ে গেছে। এই যে আমার আলমারিটা আমার মেয়ে গুছিয়ে দিচ্ছে, আমার বড় মেয়ে। তো এই জিনিসটা আসলে মেয়েরা যখন বড় থাকে তখন দেখা গেছে যে মায়ের অনেক কাজই হেল্প করে। মাশাল্লাহ, আমার দুনো মেয়ে আমার অনেক কাজে হেল্প করছে। আমার ছেলেও আমার টুকিটাকে অনেক কাজে হেল্প করে। তো মাশাল্লাহ, আমার 3টা বাচ্চাই আমার এত কাজে হেল্প করে, যখন যেটা বলি মাশাল্লাহ করার চেষ্টা করে। আর আমিও বেশি একটা বলি না, কারণ হচ্ছে ওরা ছোট মানুষ, এখন ওদের বয়স হয়েছে খেলাধুলা এনজয় করা, আবার পড়াশোনা তো আছে, সেজন্য ওদের আমি বেশি একটা কাজের চাপ দিই না। যথেষ্ট চেষ্টা করি যে আমি নিজে একাই আমি সব কাজগুলো কমপ্লিট করার। তো এই যে ফাইনাল আমার বেডরুমের লুকটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার মেয়েদের পড়ার রুম, আর এইটা হচ্ছে আমার বড় মেয়ের আর ছোটো মেয়ের রুম। মাশাআল্লাহ আমি সবগুলো গুছিয়ে নিয়েছি সুন্দর মতন। আর এই যে এদিকে আমার জন্য, আমার মেয়েদের জন্য আর কি ওর আব্বু চায়না থেকে কোট নিয়ে আসছিল, ওভারকোট। তো ওইটাই আর কি এখন সুন্দর করে গুছিয়ে রাখতেছি। তো আমার কাছে এই কোটটা আসলে ভালোই লাগছে, আমার মেয়েদের কাছেও।
আর এই ভিডিওটা হয়েছে নভেম্বরের 21 তারিখ বৃহস্পতিবারে। তো এই বছরে আর কি এই প্রথম হাঁসের মাংস রান্না করলাম। আর হাঁসের মাংস কালারটা আসলে অনেক সুন্দর আসছে, আর সবাই খেয়েও বলছে যে অনেক ভালো হয়েছে। সাদির আব্বু, তারপরে সাজিদ, সুরাইয়া। আর এদিকে আলু দিয়ে, সিম দিয়ে, মূলো দিয়ে একটা ভাজি। আর এদিকে হয়েছে হাঁসের মাংস, কালারটা অসাধারণ আসছে। হাঁসের মাংস আমার দেবর অনেক পছন্দ করে, সেই কারণে ওরে দুপুরের জন্য আমি খাবার দিয়ে দিয়েছিলাম হাঁসের মাংস, আর আমার জালের জন্য আমি নিয়ে গেছিলাম। পরে ও খেয়ে বলছে যে ভালো লাগছে ওর কাছে। সকালবেলা যেহেতু একটু তাড়াহুড়া করে রান্না করতেছি, তো ভাবছিলাম যে এটার ভিডিও আমি করব না। পরে হাঁসের মাংস এত সুন্দর কালার, এত সুন্দর স্মেল ছাড়ছে, দেখে আমারই লোভ লাগতেছিল। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এদিকে আমি আমার মেয়ের জন্য, আমার বড় মেয়ের জন্য ডিম রান্না করলাম। ডিম ভেজে তারপরে আলু দিয়ে একটা তরকারি করে নিলাম আমাদের মেয়ের জন্য। রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করে সবারই আসলে বাসা থেকে বিদে করে দিয়ে তারপরে আমি আমার দেবরের বাসায় গেছিলাম। তো পরে আমার দেবরের ছেলেরে নিয়ে একটু ছাদে বের হয়েছি, ওদের ছাদে। তো এখানে দেখি অনেক সুন্দর গাছ, মানে ফল শাকসবজি লাগাইছে। তো ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। দেখছো মাহাদি, জবা ফুল তোমার পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে? হুম, এখানে ক্যাকটাস, নয়নতারা ফুল গাছ, সুন্দর। লেবু গাছ, আতা ফল গাছ, ঢেঁড়স, এখানে ঢেঁড়স গাছ, করলা গাছ, মেহেদি গাছ, তারপর আর কি আছে, জালি কুমড়া গাছ, আম গাছ, এখানে পেঁপে, ঢেঁড়স, তারপরে মিষ্টি আলু। এই যে পেঁপে গাছে মাশাআল্লাহ পেঁপে ধরছে। এইটাও জালি কুমড়া গাছ, এইটা হয়েছে লাউ গাছ, এটা হয়েছে লাউ গাছ। সকালে হয়তো আসতে দেখা যেত ফুল ফুটিস। আর পাশেরটা হয়েছে সিম গাছ, না মাহাদি? সিম গাছ। এটা হচ্ছে ঢেঁড়স গাছ, নয়নতারা গাছ, জবা ফুল গাছ, আর রয়েছে চুয়ারি ফল গাছ। চুয়ারি ফল গাছ ফলও ধরছে, এই যে টক ফল যেটা বলে ওইটা। এখানে তুলসী পাতা গাছ আছে। এটা কি ফুল গাছ জানি না শিওর। এখানে যে আরেকটা চুয়ারি ফল গাছ, টক ফল গাছ যেটা, এই যে। আর সাথে আছে পুঁই শাক গাছ, কত সুন্দর সবুজ না, মাশাআল্লাহ, অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আছে করলা গাছ, সুন্দর। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতে পারতেছেন তারা আমার পেজটাকে ফলো দিতে পারেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।